সমস্ত সত্যিটা জেনেই সকলের সামনে সুদীপাকে মনের কথা বলে দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বে। পরমা সুদীপা যখন নিলামে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য এসে হাজির হয়। সেখানে এসে আদিত্য পুলিশদেরকে নিয়ে সমস্ত কিছু পাহারা দিতে থাকে। তখন আদিত্য সেখানে রুদি ও রিটমকে একসঙ্গে কথা বলতে দেখে। আদিত্য তখন মনে মনে বলে, ওই রিতমের সাথে কি কথা বলা হয়েছে। এরপর আদিত্য যখন রুদি ও রিতমের কাছে আসে, ঠিক সেই মুহূর্তে সুদীপার নাম শুনতে পাই। এতে করে আদিত্য ক্ষিপ্ত হয়ে যায়। তখনই আদিত্য মনে মনে বলে, তারা সুদীপার নামে কি বলেছে সেটা আমাকে জানতে হবে। এরপর সেখানে দাঁড়িয়ে আদিত্য সবকিছু শুনতে থাকে। তখন রিতম রুদিকে বলে, কৃষ্ণ স্যার, আপনি যতই তাড়াতাড়ি পারেন ওই সুদীপাকে আদিত্যের কাছ থেকে আলাদা করুন। আমি সুদীপাকে আর ধরে রাখতে পারছি না। আমি সুদীপাকে বিয়ে করতে চাই। ওই আদিত্য যত তাড়াতাড়ি সুদীপার জীবন থেকে সরে যাবে ততই আমার জন্য ভালো। আমি সুদীপাকে আরো কাছে পাবো। রিতম যখন এসব কথা বলতে থাকে তখন রুদি বলে, এত ধৈর্য হারা হলে চলবে না, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। এমনিতেই ওদের মাঝখানে আগুন লেগে গিয়েছে। ওই ছবিগুলো পাঠিয়ে অনেক ভালো হয়েছে। ওই ছবিগুলো দেখে আদিত্য সুদীপা থেকে অনেক দূরে চলে গিয়েছে। এখন বাকি যতটুকু কাজ আছে সবকিছু ধীরে ধীরে করতে হবে, তা না হলে কিন্তু সবাই বুঝে যেতে পারে। আড়ালে দাঁড়িয়ে এসব কথা শুনে প্রচন্ড রেগে যায় আদিত্য। আদিত্য স্পষ্ট করে বুঝতে পারে সুদীপা নির্দোষ। তাদের দুজনের মাঝখানে আর তৃতীয় ব্যক্তি কেউ নেই। সমস্ত কিছু রিতম আর রুদি করেছে তাদের দুজনকে আলাদা করার জন্য। সমস্ত কিছু জেনে আদিত্য ফুল কিনে নিয়ে আসে। সমস্ত কিছু জেনে এবার সকলের সামনে ফুল দিয়ে সুদীপাকে নিজের মনের কথা জানিয়ে দেয় আদিত্য। তো বন্ধুরা, আপনারা এমনটাই দেখতে পাবেন পরবর্তী পর্বে। তো পরবর্তী পর্বে আরো কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালের সম্পূর্ণ পর্বের রিভিউ আমি আজকের ভিডিওতে দিব। তাই যদি আপনি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তীতে সবার আগে সমস্ত কিছু আপডেট আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে পরবর্তী পর্বের সম্পূর্ণ রিভিউ লম্বা একটা কাহিনীতে কয়েক মিনিট ধরে 20 থেকে 30 মিনিট ধরে শুনে নেওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, কি খবর, কেমন আছেন সকলে? আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক সিরিয়াল অনুরাগের ছোঁয়া এর একটি সময় উপযোগী রিভিউ। এই সিরিয়ালটি স্টার জলসাতে সম্প্রচারিত হয় এবং এটি বেশ দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা লাভ করেছে। অনুরাগের ছোঁয়া মূলত পরিবার ও চরিত্রগত নাটকের মিশ্রণ। সূর্য দীপার চরিত্রটি অনেকেই খুব পছন্দ করেছেন। তাছাড়া সিরিয়ালটি প্রায় 1000 পর্ব পার করেছে, যা জনপ্রিয়তার একটি অনেক বড় প্রমাণ। কারণ এখনো পর্যন্ত এমন কোনো সিরিয়াল এখনো পর্যন্ত আসে নাই যে সিরিয়ালগুলো সম্প্রতি 1000 পর্ব পার করে দিয়েছে। তো গল্পের শুরুতে দীপার প্রকৃত গুণ এবং মানুষের ভিতরের সৌন্দর্যহীনতা দেখানো হয়েছে। সিরিয়ালে নিজের মূল থিমকে স্টক করেছে রূপ নয়, গুণই আসল। এই থিম অনেক দর্শককে আকর্ষণ করেছে কারণ এটি ক্লাসিক মোরাল ভ্যালু দান করে। সিরিয়ালের সময়ের সঙ্গে সঙ্গে চমকপ্রদ মোড় এসেছে, বিশেষ করে মিশকার ফিরে আসা। মিশকার প্ল্যান ভেঙে যাওয়ায় সত্য উন্মোচনের দৃশ্যে দর্শকরা বেশ উত্তেজিত হয়েছেন। এছাড়া নতুন চরিত্র সংযোজন হয়েছে যা কাহিনীতে নতুন টার্ন যোগ করেছে। ধারাবাহিকটির পুরনো হলেও নতুনভাবে নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করেছে। স্বীকৃতিও আছে। টেলি একাডেমি পুরস্কারের একটি সেরা বাংলা সিরিয়াল হিসাবে নির্বাচিত হয়েছে। এই পুরস্কার দেখায় যে দর্শক ও সমালোচক উভয়ে সিরিয়ালকে গুরুত্ব দিয়েছে। অনেক দর্শক রূপগুণ, ন্যায় বিচার ও পারিবারিক মূল্যবোধের মিশ্রণ ভালোভাবে উপভোগ করেছেন। অন্যদিকে সবকিছু সমালোচনা ও বিতর্ক রয়েছে যা তার জনপ্রিয়তাকে পুরোপুরি একটি গোলাপময় চিত্র না দেখায়। প্রথম বড় সমালোচনা হলো গল্পের অপ্রয়োজনীয় ও বাড়াবাড়ি মোড়। আনন্দবাজ অনলাইন এ বলা হয়েছে, গল্পের গুরু গাছে অর্থাৎ অনেক টুইস্ট অতিরিক্ত অযৌক্তিক। কিছু দর্শক মনে করেন এই সিরিয়ালটি এক ধরনের স্ট্রেস অনুভূতি দিচ্ছে। তদুপরি সোশ্যাল মিডিয়া বয়কট বিষয়েও সবার বিভিন্ন বক্তব্য উঠে এসেছে। তার অভিযোগ করেছে এবং লেখকরা দর্শকদের ইমোশন নিয়ে খেলছে এবং মূল জ্যোতি সূর্যদীপাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি ও অবাস্তব উত্তরণ অনেকেই দেখা বলেছেন যে কঠিন। এছাড়া চরিত্রের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও কিছু সমালোচনা রয়েছে, যা উদাহরণস্বরূপ একজন ব্যবহারকারী বলেছেন যে চিত্র সাধারণভাবে ডক্টর সূর্য আচরণ অনেক সময় যুক্তিহীন এবং বাজে বার্তা দিচ্ছে। এই ধরনের আচরণ কিছু দর্শকের মতে ভুল মেসেজ পাঠাচ্ছে সম্পর্ক দায়িত্বহীনতা নিয়ে।
তাছাড়া দ্বন্দ্বতীর্থ ও কন্ট্রাক্টের মেয়াদ ও ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে উঠে আসে। এর ফলে ভক্তদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আছে যে তারা প্রিয় সিরিয়ালটি কখন দেখবে বা কখন বন্ধ হতে পারে, কারণ কিন্তু যে কোনো মুহূর্তে সিরিয়ালগুলো বন্ধ হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিছু 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 সংবাদ বলেছে যে সিরিয়াল শেষ করার পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। গল্পে আরও অনেক চমক আসতে পারে। জনপ্রিয়তার দৃষ্টিকোণে অনুরাগের ৬ এখনও অনেকের ফেভারিট। টিআরপি প্রভাবেও দেখা গিয়েছে, তবে দীর্ঘ রান এবং বারবার টুইস্ট গাঁথার কারণে গুণগত মান কমতে পারে বলে কিছু ভক্ত উদ্বিগ্নভাবে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে। সামাজিক মিডিয়ার একটি বড় অংশ ভক্ত এখন নতুন সিজন বা পরিবর্তনপ্রদ অভিযোজন আশা করেছে। কিছু সংবাদ অনুযায়ী নতুন সময়ে একটি নতুন রূপে রিফ্রেশ সিজন আসতে পারে বলে মন্তব্য করেছে তিনি। এটি সম্ভ্রান্ত নতুন নায়কের পারে না, নতুন দৃষ্টিকোণও নতুন চরিত্র নিয়ে আসতে পারে। যদিও কিছু ভক্ত চিরদীর্ঘ জুটিকে ছাড়তে চান না, তারা প্রথম থেকে চান এই ধারাবাহিকগুলো যেন নতুনভাবে চলতে পারে। ধারাবাহিকের দীর্ঘতা ও চরিত্র পরিবর্তন পরিমাণ হিসাবে বিধ্বংস সমালোচনা পেয়ে থাকে। উল্লেখযোগ্যভাবে এই সিরিয়াল বাংলা টেলিভিশনের রূপগুণ সবকিছুকেই প্রতিফলন করেছে। দর্শকরা প্রায়ই সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মেসেজ খুঁজে পান এই গল্পে, কিন্তু একই সঙ্গে অনেকে বলেছেন এটি এখন একটি ড্রামাটিকে বছরের পর বছর বারসে যাওয়া গল্পকে ক্লান্তিকরভাবে তুলে ধরেছে। ফ্যান গ্রুপগুলোতে আজও প্রতি পর্বে বিশ্লেষণ নিয়ে নতুনভাবে নতুন মন্তব্য চলছে, যা সোর্সও কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা চাইলে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ভালোভাবে বিস্তারিতভাবে দেখাতে পারি, কিন্তু আমরা কাউকে দেখাই না। কিছু ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতাদের নতুন লুক ও প্রবেশকে ইতিবাচকভাবে দেখানো হয়েছে। এরপরেও ব্যালেন্স রাখা কঠিন। নাটক ও বাস্তবতার মধ্যে ভারসাম্য সব সময়ই প্রশ্নবিদ্ধ। নির্মাতার হাসিল করছে দীর্ঘ সময় ধরে দর্শক ধরে রাখার ক্ষেত্রে, যা সহজ কথার বড় সাফল্য। কিন্তু এখন সময় এসেছে দেখে যেতে তারা কি দেখতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে নাকি আবার পুরাতন সূত্রে ফিরে যাবে। যদি তারা নতুন সময় নতুন প্ল্যান আনে, তা হয়ে পড়তে পারে সিরিয়ালের নতুন অধ্যায় সূচনা। অন্যদিকে একটি ভালো ইতি দেওয়া হলেও প্রতিভাবান অডিয়েন্স ও সমালোচকদের দুঃখে লাগতে পারে। সব মিলিয়ে অনুরাগের সহ একটি জটিল মিশ্র অনুভূতি তৈরি করেছে ভালোবাসার সমালোচনা, আশার সন্দেহ একসাথে নিয়ে। এটাই ছিল আমাদের আজকের সার্বিক বিশ্লেষণ। তো আপনি চলুন আরও কিছু বিশ্লেষণ আমরা দেখে নিই দ্বিতীয় পর্বে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া সরাসরি তুলে ধরা যাক। এরকম ভারসাম্য নেই, অনেক কিছু অতিরিক্ত বাড়ানো হয়েছে। একজন বলেছে, এই সিরিয়াল আমার প্রিয় ছিল, কিন্তু এখন অনেক উদ্দেশ্যের মান পরিবর্তন করেছে। বেশ কিছু মন্তব্য এসেছে, লেখকরা দর্শকের ইমোশন নিয়ে খেলছে। কেন তারা দর্শকের ইমোশন নিয়ে খেলবে? এটা কিন্তু খেলা একেবারে উচিত না। এমনকি বয়কট করার ডাক উঠেছে। তাদের দাবি, তারা এমন গল্প চায় না যেটা তাদের ভরসা ও আশা ভেঙে দেয়। ইনস্টাগ্রামে কিছু ভক্ত জানিয়েছে, নতুন চরিত্র আসলেই দরকার, কিন্তু পুরাতন জুটিকে বাদ দেওয়া ঠিক না। আর একটি দৃষ্টিভঙ্গা, অনেকে নতুন সিজনের প্রমোতে উত্তেজিত। তারা বিশ্বাস করেছে নতুন প্লট সিরিয়ালকে জীবন্ত রাখবে। তবে কিছু কিছু ভক্ত দুঃখ প্রকাশ করেছেন, দীর্ঘ সময় ধরে আমি সূর্যদীপার মিল দেখার আশা করেছিলাম। একজন দর্শক লিখেছেন, গল্প অনেকটা এলিমেল হয়ে গেছে, সুনির্দিষ্ট দিশা আর হারিয়েছে। আবার কেউ বলেছেন, মিশকার চরিত্র এখন অনেক শক্তিশালী, তবে তার আচরণ আরও যুক্তিসিদ্ধ হওয়ার উচিত। পর্যালোচনায় বেশ কিছু ব্যবহারকারী ডায়লগ ও গঠনের সম্পর্কে বাস্তবিত যুক্তি দেখাচ্ছেন। অন্যদিকে সিরিয়ালের গানের এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা রয়েছে, যা বলেছেন একটি আবেগ বাড়ায়। একটি ফ্যান গ্রুপে লেখা হয়েছে, যতই সমস্যা হোক আমরা প্রতিদিন পর্ব মিস করতে পারি না, কারণ এটি আমার দিনের একটি অংশ। সোশ্যাল মিডিয়ার প্রবণতা আলোচনা চলেছে, প্রত্যেক নতুন টুইস্ট বা ক্লাইম্যাক্সের সঙ্গে ভক্তরা সক্রিয় প্রতিক্রিয়া দিচ্ছে। অথচ বয়কটের ডাক এমনভাবে এসেছে যে কিছু ভক্ত সত্যিই ভাবছেন সিরিয়াল বন্ধ করা উচিত কি না। এটি দেখায় যে একটি ধারাবাহিক শুধু মনোরঞ্জন নয়, দর্শকের অনুভূতি এক বিশাল মাধ্যম হয়ে উঠতে পারে। নির্মাতাদের জন্য চ্যালেঞ্জ হলো কীভাবে নতুনত্ব আনার সঙ্গে সঙ্গে মূল দর্শক ধরে রাখা যায়। যদি তারা সফল হয়, তাহলে তারা নতুন অধ্যায় তৈরি করতে পারবে, যা পুরাতন বিশ্বস্তদের ভক্তদের মন জয় করবে। কিন্তু ব্যর্থ হলে ধারাবাহিকটি তার গৌরবময় সময় হারাতে পারে এবং দর্শককে ছিনিয়ে নিতে পারে। মিডিয়া এবং সংবাদ প্রতিবেদন বলছে, কন্ট্রাক্ট মেয়াদ ও সমাপ্তির গুজব রয়েছে। এমন গুজব ভক্তদের মধ্যে বিভাজন তৈরি করেছে। বলেছে শেষ হোক, অন্যরা বলছে চলো এগিয়ে যাই নতুন পথে। আবার নতুন সিজন
এবং নতুন ক্যানভাস দর্শকদের জন্য আশার আলো জাগিয়েছে। রিফ্রেশ ভার্সন সিরিয়ালকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে বলে মন্তব্য করা হয়েছে। এটি একদম নতুন চরিত্র গঠন এবং গল্প বলার সুযোগ দেয়। এক সময়ের পুরাতন চরিত্রগুলো প্রতি শ্রদ্ধা বজায় রাখা দর্শকদের ভালো লাগার কারণ হতে পারে। সমালোচকদের জন্য বলার মতো একটি বিষয় হলো ধারাবাহিকে যেন খুব বেশি নাটকীয়তার চাপের স্থিতিশীলতা না হারায়। সফল ধারাবাহিকের অন্যতম চাবিকাঠি হলো চরিত্রগুলোর আত্মিক বিকাশ ও পাঠকের দর্শকের অনুভূতির সঙ্গে যোগসূত্র রাখা। ভবিষ্যতে নির্মাতাদের উচিত দর্শকদের মতামত বিবেচনায় নেওয়া এবং গল্পের গতিপথের সামঞ্জস্য রাখা। একজন ভক্ত ইনস্টাগ্রামে বলেছে, আমি ধারাবাহিকটাকে দেখে দেখে বড় হচ্ছি, এটি বন্ধ হলে আমার ছোটোবেলার একটা বড় অংশ হারাবে। এমন অনুভূতি প্রমাণ করে যে সিরিয়াল শুধু স্টোরি নয়, দর্শকের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। একই সময় আলোচনা থেকে শিক্ষা নেওয়া হতে পারে নির্মাতাদের জন্য অনেক বড় কার্যকর একটি পদক্ষেপ। তারা গল্পকে আরও গভীর ও প্রাসঙ্গিক করে গড়ে তুলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি তারা ব্যালেন্স বজায় রাখতে পারে তাহলে অনুরাগের ছোঁয়া তার শ্রেষ্ঠ অধ্যায় এখন বলতে পারবে। তবে এটা সহজ হবে না, কারণ প্রত্যেক টুইস্ট, প্রতিটি চরিত্র দর্শকের প্রত্যাশা অনুভূতি পরীক্ষা নেবে। তবে তারা সফল হয়, তারা একটি ধারাবাহিক তৈরি করতে পারে যা দীর্ঘস্থায়ী প্রভাব রাখে এবং মানুষের মনকে ছুঁয়ে দেয়। বিপরীতে যদি তারা খুব জটিলতা ও নাটকীয়তা বাড়িয়ে দেয় তাহলে দর্শকরা ক্লান্ত হতে পারে এবং তাদের আস্থা হারাতে পারে। শেষ কথা, অনুরাগের ছোঁয়া এখন একটি সংক্ষেপে আছে কিন্তু একই সাথে সম্ভাবনার ভরপুর। এটি একটি সিরিয়াল যা কিনা তার পুরাতন সৌন্দর্য, গুণ এবং নতুনত্ব রূপ এর মধ্যে লড়াই করেছে। আমি আশা করি নির্মাতা দর্শকদেরকে ধরে রাখবে, কারণ দর্শকরা শুধু বিনোদন চায় না, তারা চায় গল্প, আবেগ চায় ও সত্যিকারের চরিত্র। যদি সেই দৃষ্টিকোণ থেকে তারা কাজ করে তাহলে অনুরাগের ছোঁয়া তার আসল সম্ভাবনা প্রকাশ করতে পারে। আমি এখন শেষ করতে চাই, এটি ছিল আমার আজকের রিভিউ। আর আরও একজন বলেছে, আপনি কি মনে করেছেন, আপনি ধারাবাহিকের ভবিষ্যৎ কেমন দেখছেন? কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা অর্ধেক রিভিউ চলে এসেছি, কারণ দেখতে দেখতে রিভিউগুলো দিতে তেমন কোনো সময় লাগে না। অর্ধেক রিভিউ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, আর অর্ধেক রিভিউ বাকি আছে। এই অর্ধেক রিভিউ দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আসলে ধারাবাহিকগুলো কী পরিমাণে আমাদেরকে প্রতিনিয়ত বোকা বানিয়ে দিচ্ছে। তো চলুন তাহলে সম্পূর্ণ রিভিউ দেখে নেওয়ার জন্য অর্ধেক রিভিউ দেখা শেষে আবার সম্পূর্ণ রিভিউ দেখব। তো এখনই কিন্তু আমরা আবারও দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি প্রত্যাশা আশা জাগায়। তো আবারও শুরু, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি স্টার জলসা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার এর প্রথম একটি দ্বিতীয় প্রেক্ষাপট। এই সিরিয়াল প্রায় 4 বছরের দীর্ঘ যাত্রা সম্পূর্ণ করতে চলেছে। এত দীর্ঘ সময় ধরে টিভি স্ক্রিনে টিকে থাকা এতটা বড় সাফল্য, বিশেষ করে এই ধরনের মেগা সিরিয়ালগুলোর ক্ষেত্রে। সম্প্রতি খবর এসেছে যে সিরিয়ালটি সিজন 2তে যাচ্ছে, মানে আগে এক সিজন ছিল, এবার দ্বিতীয় সিজনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিজন 2 এর প্রোমোতে আমরা নতুন মুখ দেখেছি, রাহুল ঘোষ, তিশা পিয়াস, লেপসা, তাছাড়া আরও রয়েছে সুদীপা, আদিত্য আর অনেকেই। সবচেয়ে বড় প্রশ্ন হলো দীর্ঘ যাত্রার পর এটিকে নতুন দৃষ্টিকোণ এনে দর্শকদের আবার আকৃষ্ট করতে পারবে। তাদের প্রথম সিজনের ক্লোজ কেমন হবে সেটা ভক্ত দর্শকদের মনে উত্তেজনা তৈরি করেছে। একই সময়ে কিছু নতুন পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন, বিশেষত যখন তারা দেখছে প্রিয় চরিত্র সূর্য না থাকতে পারে। সামাজিক মিডিয়ায় এর পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলেছে এটি নতুন অধ্যায় হিসাবে রিফ্রেশ অনুভূতি দিতে পারে, অন্যরা বলেছেন এটি তাদের প্রিয় সূর্যদীপার যুগের এলোমেলো সমাপ্তি হতে পারে। দুঃসংবাদ হলো সিরিয়াল এখন জনপ্রিয়তা হারায়নি, এর প্রভাব তার টিআরপি এর মধ্যে প্রতিফলিত। কিছু খবর অনুযায়ী মিশকার চরিত্র সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চরম মরে যায়। সংবাদ বলেছে মিশকাকে পুলিশের গুলিতে আহত বা মারা দেখানো হতে পারে। সোশ্যাল মিডিয়ায় মিশকা বিদায় নিয়ে গুঞ্জন আছে, অনেকে বলেছে এটা সিরিয়ালের সিগ্ন স্পষ্ট করার সমস্ত কিছু, কিন্তু প্রতিক্রিয়া পুরোটাই ইতিবাচক নয়। কিছু ভক্ত বলেছেন মিশকার মৃত্যু সিরিয়ালকে বিরক্তির ও একপক্ষীয় করতে পারে। অন্যদিকে
মিশকার বিদায় অনেকে অবশ্যই নতুনভাবে নিয়েছেন, যা মিশকাকে পুরো হতভম্ব বানিয়ে দিতে পারে। বন্ধুরা, কি খবর, কেমন আছেন? দেখতে দেখতে কিন্তু আবারও শেষ অংশে আমরা চলে এসেছি, প্রায় 14 মিনিট চলে গেছি। অন্যদিকে মিশকার বিদায় অনেকেই বলেছে অবশ্যই পরিবর্তন এবং নতুন শুরু চিহ্ন হতে পারে, যা প্রত্যেকটা দর্শককে পুরো বোকা বানিয়ে দিতে পারে। আবার অনেকে বলেছেন এই সিরিয়াল একসময় দারুণ ছিল, কিন্তু এখন গল্পটা অনেক বেশি টানাপোড়েনা হয়ে গিয়েছে। একজন বলেছেন এটি একটি শক্তিশালী মন্তব্য দেখায়, যা কিছু ভক্ত এখনকার টুইস্টগুলো দেখে সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ চরিত্র বেশ প্রশংসিত হয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন এই ধরনের মন্তব্য দেখায় চরিত্রগুলোর আবেগপ্রবণ, এখন অনেক দর্শকের মন ছুঁয়েছে। ক্যাস্ট এবং অভিনেতাদের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কথা বলা হয়েছে, বিশেষ করে। আবার অনেকে বলেছেন সিরিয়ালে ঢুকানো একটা স্মার্ট স্ট্র্যাটেজি হতে পারে, কারণ বাস্তবতার আবার দর্শকদেরকে আরও যুক্ত রাখে। আবার অন্যান্য ভক্তরা বলেছেন নাটকীয় চাপে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। টিপির দৃষ্টিকোণ থেকেও সিরিয়াল পুরনোগুলোরই ফিরে পেতে যাচ্ছে, যদিও এটি সবসময় শীর্ষে না থাকে, কিন্তু টিআরপি তালিকায় এটি এখন গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখে। এটি প্রমাণ করে যে দর্শকরা এখন সিরিয়ালে বিনিয়োগ করেছে আবেগ গল্প চরিত্রে। আগামী সিজন 2 আনার সিদ্ধান্ত স্পষ্টভাবে একটি দৃষ্টিকোণে পরিবর্তন ইঙ্গিত দিয়েছে। না হলে কিন্তু আগের সিজনে তেমন কিছু দেখানো সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেছেন। আসলে মন্তব্যগুলো সম্পূর্ণ আমাদেরকে পুরো বোকা বানিয়ে দেয়। যদিও কিছু দৃষ্টিকোণ থেকে এটি ঝুঁকিপূর্ণ, কারণ পুরাতন ভক্তরা যদি নষ্ট না হয় তাহলে নতুনত্ব তাদের সাথে যুক্ত করা কঠিন হতে পারে। অন্যদিকে নতুন ভক্তরা নতুন চরিত্র কাহিনীকে আকর্ষণীয় পাবেন। এটি একটি সূক্ষ্ম সমীকরণ, নতুনত্ব এবং নস্টালজিয়া দুই দিকে ব্যালেন্স রাখতে হবে। এছাড়া সামাজিক মিডিয়ায় আলোচনায় নতুন অধ্যায় দর্শকদের পরিপ্রেক্ষিতে এক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই পরিবর্তনের জন্য অপেক্ষা করেছেন, আবার কেউ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সন্দিহান। সার্বিকভাবে অনুরাগের ছোঁয়া এখন একটি রূপান্তর পর্যায়ে আছে। এটি আর শুধু একটি ধারাবাহিক নয়, এটি দর্শক ও প্রযোজকদের জন্য একটি নবযাত্রা, যেখানে ভক্তরা সিদ্ধান্ত নেবে তারা কি পুরাতন ভালোবাসাকে ধরে রাখবে নাকি নতুন অধ্যায় শেষে প্রবেশ করবে। যদি প্রযোজকরা নতুন সিজনের ঠিকভাবে কাহিনী গড়ে তোলে তাহলে এটি তাদের শ্রেষ্ঠত্ব অধ্যায় হতে পারে, কিন্তু ব্যর্থ হলে এই পরিবর্তন দর্শকদের এক বড় অংশকে হারিয়ে দিতে পারে। তাই আসন্ন সিজন 2 দর্শকদের জন্য একটি বড় পরীক্ষামূলক সময় হতে চলেছে, এবং আমি নিশ্চিত আমাদের প্রিয় সিরিয়াল অনুসারীদের অনুভূতি এখন খুবই গুরুত্বপূর্ণ। তারা শুধু দর্শক নয়, অংশীদার। এখন আসে কিছু বিশেষ সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া, যা ভালো এবং চ্যালেঞ্জ উভয় দিকে তুলে ধরেছে। প্রথমত, এক ব্যবহারকারী বলেছেন আমি সিরিয়াল দেখছি এখনও, কিন্তু নতুন কোনো পুরাট কিংবা নতুন কোনো টানাপোড়েন আমি দেখতে পাচ্ছি না। একটি সুসংগঠিত সমাপ্তির দিকে এগোলে ভালো হতো। একই থ্রেডে কেউ উল্লেখ করেছেন তার ভালো মনের কারণে বারবার ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছে, এটি তার চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। এ মন্তব্যে দেখা গেছে যে কিছু ভক্ত এখন সিরিয়ালের গতিপথ নিয়ে গভীরভাবে চিন্তিত। অন্যদিকে রূপার অভিনয় প্রশংসা পেয়ে যাচ্ছে, ছোট্ট মেয়েটি তার আবেগ প্রকাশের দক্ষতা দেখাচ্ছে। এমন প্রতিক্রিয়া প্রমাণ করে যে তার ভাষা থাকা সত্ত্বেও চরিত্রগুলোর অনুভূতি খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বিধায়ক একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছে যে সিরিয়ালের টক্সিক দিকগুলো আছে, বিশেষ করে কিছু সম্পর্ক আচরণ খুবই সমস্যা তৈরি করেছে। এই ধরনের সমালোচনায় দেখায় দর্শকরা শুধুমাত্র নাটক দেখতে আসে না, তারা বার্তাবাহক দৃষ্টিভঙ্গিও মূল্যায়ন করে। মিডিয়ার দিকে ফিরে এক সংবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। আহনা দত্তক মিশকা তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যথা শেয়ার করেছেন। তার আবেগপূর্ণ পোস্ট অনেকেই সমর্থন করেছে এবং কেউ বলেছেন এটি মানবিকতাকে প্রাধান্য দিচ্ছে। আবার কেউ মন্তব্য করেছে এটি শোষণ বা নাটকীয়তা অতিরিক্ত হতে পারে, কারণ সিরিয়াল প্রায় বাস্তব জীবনের দিকে নাটকীয়ভাবে তুলে ধরতে পারে। প্রযোজক এবং লেখক দলকে একথা ভাবতে কতটা বাস্তবতা এবং কতটা নাটক তাদের দর্শকের কাছে গ্রহণযোগ্য। টিআরপির দৃষ্টিকোণ থেকে সিরিয়ালের টিকে থাকা গুরুত্বপূর্ণ, কারণ এটি এখনও পর্যন্ত দর্শকদের প্রতিশ্রুতি ধরে রাখতে পেরেছে।
তবে আরেকটি দৃষ্টিকোণ হলো শুধুমাত্র টিআরপির জন্য না, বরং মানসম্মত গল্পের জন্য দর্শক অপেক্ষা করেছে। অনেক ভক্ত এখন সিজন 2 এর জন্য সম্ভাবনা আশাবাদী। তারা আশা করেছে নতুন নতুন চরিত্র ও নতুন প্রয়াত তাদের প্রিয় সিরিয়ালকে নতুনভাবে রূপ দেবে। তবে তারা কিছু শর্ত রাখছে, গল্প যেন খুব বেশি চক্কর না হয়, যেন চরিত্রগুলো পরিচিত এবং সম্মানজনক থাকে। বিশেষত সূর্য দীপার যোগে ভক্তরা চান তাদের প্রিয় জ্যোতি যেন কিছুভাবে সতর্কভাবে দেখা যায়। একই সাথে নতুন দর্শকরা নতুন কন্টেন্ট এবং নতুন চারিত্রিক গঠন দেখতে চায়। এটি একটি পরীক্ষামূলক দফা প্রযোজকদের জন্য এবং দর্শকদের জন্য। যদি সিজন 2 সঠিকভাবে নির্মিত হয় তাহলে অনুরাগের ছোঁয়া শুধুমাত্র পুরাতন জনপ্রিয়তা নয়, নতুন ইম্প্যাক্টও গড়তে পারে। যদিও পরিবর্তন গঠনভাবে ত্বরান্তরিত ও অযৌক্তিকভাবে বেশি হয় তাহলে এটি ভক্তদের বিরক্তি সৃষ্টি করতে পারে। আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি মনে করি প্রযোজকরা অনেকটা ঝুঁকি নিচ্ছে, তবে এটি ঝুঁকি নেওয়ার মতো, কারণ ধারাবাহিকের পরিচালনাটা এখন আছে দর্শকদের আবেগ ও প্রত্যাশা। নতুন অধ্যায় সফল করার জন্য একটি দৃষ্টিকোণ হতে পারে পুরাতন চরিত্রগুলোর শ্রদ্ধা বজায় রেখে নতুন কাহিনী গড়ে তোলা। এছাড়া প্লটের লোড কমিয়ে গল্পে আর গভীরতা এবং মানসম্মত সংলাপ আনা যেতে পারে। দর্শকরা শুধুমাত্র নাটক চান না, তারা এবং ব্যক্তিগত সম্পর্কের স্তর চাই। যুক্তি এবং আবেগ মিলিয়ে এমন একটি লাইন তৈরি করা যেতে পারে যা ভক্তদের পুরাতন ভালোবাসাকে পুনর্জীবী করতে পারে এবং নতুনদের আকৃষ্ট করবে। সোশ্যাল মিডিয়ার ফ্যান ও গ্রুপগুলোতে ইতিমধ্যে নতুন নতুন সিজনের প্রতীক্ষিত লক্ষ্য চলছে। তারা পোস্ট, থিওরি এবং অনুপস্থিত চরিত্র ফিরে আসার আলোচনা শুরু করেছে। এটি প্রমাণ করে যে সিরিয়ালগুলো আসলে বর্তমানে কী পরিমাণে জনপ্রিয়তা পাচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমরা নতুনভাবে নতুন কিছু মুহূর্তে আলোচনা করব। এখন আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা আছি দেখাতে কী চায় তারা, ভক্তদের প্রত্যাশা পূরণ করতে কি পারবে। এবং সেই সাথে আমি দুঃখ অনুভব করি যদি কিছু প্রিয় মুহূর্ত বা চরিত্র হারিয়ে যায়, কারণ অনুরাগের ছোঁয়া কেবল একটি সিরিয়াল ছিল না, এটি অনেকের জন্য অনুভূতি, নস্টালজিয়া এবং উদ্দীপনার মিশ্রণ। শেষ পর্যন্ত দর্শকরা শুধু দেখতে চায় না, তারা একটি অর্থপূর্ণ এবং সমাপ্তি চায়। সিজন 2 তাদের জন্য সেই চাহিদা পূরণ করতে পারে যদি এটি সতর্কভাবে নির্মিত হয়। অবশ্যই পরিবর্তন ঝুঁকিপূর্ণ, কিন্তু সম্ভাবনা অনেক এবং আমি আশাবাদী, কারণ একটি ভালো গল্প, ভালো চরিত্র এবং ভালো নির্মাণ সবকিছুই এখন সম্ভব যদি দর্শকরা সঙ্গত হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের এখানে উপস্থিত আছে মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ।